সাবধান, সম্প্রতি দেশে ঢুকে পড়েছে কয়েক টন প্লাস্টিকের ডিম। চায়না থেকে অবৈধ পথে আমদানি করা হয়েছে এই ডিম। সম্প্রতি ডিমের দাম বৃদ্ধি পাওয়াতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধ পথে চায়না থেকে এই ডিম এনে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। চায়নার তৈরি প্লাস্টিকের এই ডিম মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। নকল পণ্য তৈরিতে চায়না অনেক আগে থেকে এক্সপার্ট। চায়নার তৈরি নকল ডিম বেশ কয়েক বছর আগেও দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল, তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে এই ডিম আমদানি বন্ধ ছিল। তবে সম্প্রতি হঠাৎ করে ডিমের দাম বৃদ্ধি পাওয়াতে এক অবৈধ চক্র দেশের প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে দিয়েছে চায়নার তৈরি এই নকল ডিম। শহর হোক কিংবা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই নকল ডিম। বলা যায় না আপনি যে ডিম কিনে আনছেন তার মধ্যেও থাকতে পারে এই নকল ডিম। এই নকল ডিম তিন ধরনের হয়ে থাকে। একটি সাধারণ ফার্মে পাওয়া লাল কালারের ডিমের মতো হয়ে থাকে, অন্যটি দেশি মুরগির ডিমের মতো হয়ে থাকে, আর অন্যটি সাধারণ হাঁসের ডিমের মতো হয়ে থাকে। অর্থাৎ বাজারে যেই তিন ধরনের ডিম পাওয়া যায় হুবহু সেই তিন ধরনের ডিমকেই কপি করেছে চায়নার এই নকল ডিম। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই ডিম খেয়ে মানুষের অকাল মৃত্যু অহরহ ঘটছে। গত বেশ কয়েক বছর আগে যে ডিমগুলো নকল করা হতো সেগুলো খুব সহজেই চেনা যেত, কিন্তু বর্তমানে চায়না নকলের ক্ষেত্রে এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যে বর্তমানে এটি আইডেন্টিফাই করা খুবই কঠিন। তবে বেশ কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চিনতে পারেন যে কোনটা নকল এবং কোনটা আসল। প্রত্যেকের এই বিষয়গুলো জেনে রাখা উচিত, অন্যথায় নকল ডিম খেয়ে যে কেউ বিপদের সম্মুখীন হতে পারে। এই ডিমের মধ্যে অ্যামোথিলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই অ্যামোথিলিন এতটাই ভয়ঙ্কর যে মানুষের লিভারকে ডাইরেক্টলি অ্যাসিডের মতো জ্বালিয়ে নষ্ট করে দেয়। পাকস্থলী সম্পূর্ণরূপে ক্ষয় হতে শুরু করে। এই ডিম খেয়ে মানুষ এক মাসের মধ্যে লিভার ফেলিওর হয়ে মৃত্যু ঘটে। তো চলুন এই ডিম কিভাবে চিনবেন, কিভাবে তৈরি করা হয় সবকিছু আজ আমরা এই ভিডিওতে জানবো। গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করার পর অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও সচেতন করে দেবেন। চলুন শুরু করা যাক। আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে খবর এসেছিল মার্কেটে আসল ডিমের পাশাপাশি বিক্রি হচ্ছে নকল ডিম। তাছাড়াও 2016 সালে এমন একটি রিপোর্ট উঠে আসে যেখানে ভারতের কয়েক শতাধিক মানুষের মৃত্যু ঘটেছিল এই নকল ডিম খেয়ে। এই নিউজ প্রকাশিত হওয়ার পর বিগত 3-4 বছর যাবত এই নকল ডিম ভারত এবং বাংলাদেশে ছড়ানো বন্ধ হয়েছিল। তবে বিগত এক মাস যাবত বাংলাদেশ এবং ভারতের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে আবারও এই নকল ডিম। আপনাদের জানিয়ে দিয়ে এই ডিমগুলো ঢোকানো হয় অবৈধ পথে, বিশেষ করে কার্গো শিপের মাধ্যমে অবৈধ পাচারকারীরা এই সমস্ত কার্যকলাপ করে থাকে। এখন আপনাদের জানিয়ে দিয়ে এই ডিম কিভাবে তৈরি করা হয়, কোন কোন উপায়ে আপনারা চিনতে পারেন। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, যদি ডিম সিদ্ধ করা হয় তাহলে ডিম দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো কুসুম, আরেকটি হলো ডিমের সাদা অংশ। আর এই ডিমের সাদা অংশ যারা জিম করে তারা সব থেকে বেশি পছন্দ করে। আর এখন যারা ডুপ্লিকেট ডিম তৈরি করছে তারা সোডিয়াম অ্যালগিনেট ব্যবহার করে ডিমের উপরের সাদা অংশ তৈরি করে। এর সাথে সাথে জেলেটিনের সাথে বেনজুইট অ্যাসিড মিশিয়ে ডিমের নরম স্তর তৈরি করছে। এর সাথে অ্যাম্ফোথোলিন নামক এক ধরনের পদার্থ ডিমের মধ্যে মিশ্রণ করা হয়, যেটি ডিমের মধ্যে সাধারণ ডিমের মতো এক ধরনের গন্ধ তৈরি করতে সাহায্য করে। আপনাদের জানিয়ে দিই এই পদার্থ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক, বিশেষ করে মানুষের লিভারকে অ্যাসিডের মতো জ্বালিয়ে ছাই করে দেয় এবং এটি খাওয়ার পর মানুষের পাকস্থলী ভিতর থেকে ধীরে ধীরে ক্ষত হতে শুরু করে। এক পর্যায়ে পাকস্থলী লিক হয়ে যায় এবং লিভারও ড্যামেজ হয়ে যায়। ফলস্বরূপ মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তো এতক্ষণে বুঝতে পেরেছেন এই ডিম কতটা বিপজ্জনক। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো চায়নার এই নকল ডিম এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যেটা খালি চোখে বোঝার উপায় নেই এবং সম্প্রতি প্রায় দেশের বেশিরভাগ অঞ্চলেই এই ডিম ছড়িয়ে পড়েছে। আপনারা হয়তো ভাবছেন তাহলে ডিমের আউটার শেপ মানে শক্ত যে খোসাটা হয় সেটা কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, সেটাও ফ্যাক্টরিতেই বানানো হয়। জিপসাম আর ক্যালসিয়াম কার্বনেটের মিক্সারে তৈরি করা হয় এই খোসা। নকল ডিম তৈরির এই প্রত্যেকটা উপাদানই মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনি হয়তো ভাবছেন তাহলে আসল ডিম আর নকল ডিম বুঝবো কিভাবে। বিগত 4-5 বছর আগে যেই নকল ডিম পাওয়া যেত সেগুলো খুব সহজে হাতে নিয়ে বোঝা যেত, কিন্তু বর্তমানে এই নকল ডিম এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যে এটিকে আইডেন্টিফাই করা কিছুটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো এটিকে চিনার বেশ কিছু সমাধান রয়েছে, চলুন সেগুলোই দেখিয়ে নিচ্ছি। শুধুমাত্র 3 থেকে 5টি স্টেপ যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে এই ডিমগুলোর মধ্যে কোনটি আসল আর কোনটি নকল। ভালোভাবে খেয়াল করে দেখবেন অরিজিনাল ডিম খুব বেশি মসৃণ হয় না, অপরদিকে প্লাস্টিকের তৈরি নকল ডিম খুবই মসৃণ হয়ে থাকে। পরবর্তী স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। আসল ডিম এবং নকল ডিম দুটি ডিমের খোসা যখন আপনি ভেঙে আগুনের সামনে ধরবেন তখন আসল ডিমের খোসা কখনো আগুনে পুড়ে যাবে না, কিন্তু বন্ধুরা নকল ডিমের খোসা আগুনে পুড়ে গলে যেতে শুরু করবে, কারণ এগুলো প্লাস্টিকের সাহায্যে তৈরি করা হয়। তাছাড়াও যদি আপনি নকল ডিম হাতে নিয়ে কানের সাইডে দুলান তাহলে এর ভেতর থেকে কোনো রকম সাউন্ড হবে না, অপরদিকে আসল ডিম ঝাঁকালে কিছুটা সাউন্ড শুনতে পাবেন। অথবা যদি আপনি পানিতে রেখে চেক করতে পারেন তাহলে দেখবেন নকল ডিম খুব সহজে পানিতে ডুবে না এবং আসল ডিমগুলো সাথে সাথে ডুবে যায়। আর তাছাড়া যদি আপনি দুটি ডিম ভেঙে দেখেন তো আসল ডিমের কুসুম ভাঙার সাথে সাথেই ডিমের সাথে মিলে যাবে না, অপরদিকে নকল ডিমের কুসুম আলাদা পাত্রে রাখার সাথে সাথেই সাদা অংশের সাথে গলে যায়। তো বন্ধুরা, এই সব বিষয় যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি প্রতারিত হওয়ার থেকে সাবধান থাকতে পারবেন এবং আপনি সম্পূর্ণ সেফ থাকবেন। আপনি তো সতর্ক হলেন, শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন, এটা আপনার দায়িত্ব। ভিডিওটিতে লাইক করুন, কমেন্টসে আপনার মতামত জানান। ধন্যবাদ।